এই দুরকম চাটনি যদি বাড়িতে বানিয়ে সবসময় ফ্রিজে রাখা হয় তাহলে অনেক কিছু দিয়েই আমরা খেতে পারি। চাট, দই বড়া, সিঙ্গাড়া, তাই নয় কি? বিভিন্ন রকমভাবেই এই চাটনিকে আমরা ব্যবহার করতে পারি। নমস্কার, থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ধনেপাতা পুদিনা দিয়ে একটি চাটনি আর খেজুর আর তেঁতুল দিয়ে আর একটি মিষ্টি চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেজুর আর তেঁতুলের চাটনি তৈরি করার জন্যে সর্বপ্রথমে আমি সিডলেস এই খেজুরটি একটু উষ্ণ গরম জলে ভিজতে দিয়ে দেব। তাই আমি 1 কাপ মতো খেজুর নিলাম এখানে। এখন আমি 1 ঘন্টার মতো এটি ভিজতে দিয়ে রেখে দেব, তাহলে খেজুর একটু নরম হয়ে যাবে। আরও একটি পাত্রে 1/2 কাপ মতো তেঁতুল নেব আর একইভাবে উষ্ণ গরম জলে ভিজতে দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। যতক্ষণ এই দুটো ভিজবে ততক্ষণ আমি ধনেপাতা আর পুদিনার চাটনি তৈরি করে নেব। তার জন্য আমি ধনেপাতার বড় একটা বাঞ্চ নিয়ে নিলাম আর ধনেপাতা যতটা নিয়েছি তার ঠিক 1/3 পরিমাণ পুদিনা পাতা নিয়ে নেব। আর নিলাম একটি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 3 কোয়া রসুন। নিলাম 1/2 কাপ মতো রোস্টেড পিনাটস আর মেশাবো আধখানা লেবুর রস। অবশ্য টক, ঝাল আর মিষ্টি আপনি নিজের আন্দাজ মতো মেশাতে পারেন। নেব পরিমাণ মতো নুন। আপনি চাইলে এতে একটু গুড় বা খেজুর মেশাতে পারেন। আমি যেহেতু আজ মিষ্টি চাটনি তৈরি করছি তাই এতে আর মিষ্টি মেশালাম না। এই সবগুলো একটা ব্লেন্ডারে একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ধনেপাতার চাটনি যেহেতু খুবই উপকারী তাই আমি অনেক সময় লাঞ্চে ভাতের সঙ্গেও এটা পরিবেশন করে থাকি। মোট কথা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়ই আমরা ব্যবহার করতে পারি। নিন, তৈরি হয়ে গেল ধনেপাতা পুদিনার চাটনি। ফ্রিজে আমরা 4 থেকে 5 দিন এটা রাখতেই পারি। এদিকে আমার তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে গেছে, তাই হাতে করে চটকে আর ছিবড়েগুলো তুলে ফেলে দিতে হবে। আর খেজুরটাও খুব ভালোভাবে ভিজে গেছে, তাই এবার এই খেজুর আর তেঁতুল আমি একসঙ্গে গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে খেজুর আর তেঁতুলের সঙ্গে আমি আর কিছুই মেশাইনি। গ্রাইন্ড করা হয়ে গেলে একটি ফ্রাইং প্যান আগুনে বসিয়ে দিলাম। তারপর এই পেস্টটি কিছুক্ষণ ফোটাতে হবে। এটাকে যেহেতু আমি এখন কিছুক্ষণ ফোটাবো তাই আরও 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো নুন। দিলাম 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। ঝাল, মিষ্টি আপনি আপনার আন্দাজ মতো দিতে পারেন। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট পর্যন্ত অন্তত ফোটাবো। প্রায় 10 মিনিটের মতো ফুটে গেল আর রঙটা কি সুন্দর হয়েছে দেখছেন, আর অনেকটা থিক হয়ে গেছে। তার মানে চাটনিটা এবার প্রায় তৈরি হয়ে গেল। নামানোর আগে আমি এতে ঘরে তৈরি করা ভাজা ধনে জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এতে গন্ধ আর স্বাদ দুটোই খুব ভালো হবে।
এখন আমার এটি তৈরি হয়ে গেল, তাই একটি বলে তুলে রেখে নিলাম। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন। আপনজনের মধ্যে শেয়ার করে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।